হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো চলো দেখে নাও, আজকে আমার হচ্ছে কাজটা শুরুই হলো ঠাকুরের বাসন মাজা দিয়ে। তো দেখো এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, খুব মানে তাড়াহুড়ো করে আমি মেজেছি। তো দেখেই নিতে পারছো। আর সন্ধেবেলা এটা মাজা হচ্ছে, কারণ হচ্ছে সন্ধেবেলা একটা ছোট্ট করে আমি একটু পুজো দিয়েছিলাম, তো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করছি। তো চলো দেখে নাও। এখন প্রথমে আমাকে ভালো করে ক্লিন করতে হবে, মাজতে হবে, ধুতে হবে, এগুলো সবটাই আমি করে নিচ্ছি। তো আমার মতো কে কে অনেকেই আছো তোমরা পুজো করো, তো পুজো করতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখে নাও, এখানে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। দিয়ে এবার হচ্ছে আমি কি করব, ঠাকুর ঘরটা মুছে নেব। তো দেখো আমি এখানেও কিন্তু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটা ছোট্ট একটা হচ্ছে তোমার কি বলবো, ওটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটাও আমি এখানে পেতে নিচ্ছি। ঠিক আছে, আমি দুটো আমার ঠাকুর আছে, শিব ঠাকুর, তো সেই শিব ঠাকুরগুলোকে আমি কি করব বলো তো, ওই মানে তাকের ওপরে আমি পাতবো। আজকে সেদিনটা, তো সেই দিনে আমি আজকে পেতেছি। তো তোমাদেরকেও দেখাবো, চলো তোমরাও দেখতে পাবে। তো চলো দেখে নাও। আর প্রসাদ আমি একদম খুবই মানে সাধারণ একটা প্রসাদ করেছি, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো অলরেডি আমার জায়গাটা মোছা হয়ে গেছে, ওখানে আমার দুটো ঠাকুর দেখো আমি বসিয়ে দিলাম, ওইখানে আমার দুটো আমি ঠাকুর ওখানে আমি মানে পেতেছি। তো চলো দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে ছোট্ট একটা মিনি ব্লগ আমি নিয়ে আসলাম। তো আশা করছি তোমাদের এরকম মিনি ব্লগ দেখতে ভালোই লাগবে। তো এবার দেখো আমি প্রসাদটা রেডি করে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওখানে আমি অলরেডি এখান থেকে দেখা যাচ্ছে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে কলা, অনেকগুলো বেশ 7-8টা মতন কলা নিয়েছিলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি কি প্রসাদ রেডি করব, অনেকেই গেস করে ফেলেছো। তো চলো আজকে আমি মানে প্রসাদ করব, সেটা হচ্ছে সত্যনারায়ণের ঠাকুরের প্রসাদ, সেটা হচ্ছে সিন্নি। তো আমার তো ভীষণ ভালো লাগে সিন্নি, তোমরা কে কী খেতে ভালোবাসো সিন্নি। তো আমি একদম সিম্পলভাবে করেছি, বেশি কিছু আইটেম দেইনি এখানে, তো জাস্ট একদম সিম্পল। প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে। দেন আমি হচ্ছে আর খুব মানে সামান্য করেছিলাম, খুব বেশি করিনি, অল্পের মধ্যে করেছিলাম। এবার কলাটাকে আমি খুব ভালো করে মেখে নেব, একদম মানে চেষ্টা করবে যে বেশি মানে দানা বড় না থাকে, মানে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, এটাই হচ্ছে বলার। তো এই দেখো আমি সুন্দরভাবে কলাগুলোকে মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপর আমি দিলাম হচ্ছে গুড়, আখে গুড় দিয়েছি। এরপর তো আখে গুড়টা দেওয়ার পর হচ্ছে দেখো এখানে ছবিটা দিয়ে তারপর দিয়েছি